আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর পবিত্র জুমার দিন মসজিদে আসার, বসার, কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার মতো যে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, সেই মহান রবের নিকটে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হতে থাকুক সেই আখিরি জামানার নবী জনাবে সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নবী মক্কি, নবী মাদানী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত জুমা মসজিদের মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত পেশ করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত সময়ে জুমার আলোচনার বিষয়, সালাত আল্লাহর কাছে কবুল করাতে গেলে কি কি আদব বা বৈশিষ্ট্য আমাদের জরুরি, এই শিরোনামকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 472 নম্বর হাদিস সিলসিলা সাহিহার মধ্যে আসছে, আনাস বিন মালিক থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে সলাতের। বাইনাল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের হিসাব নেবেন আগে সলাতের। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি। যদি ওই ব্যক্তির সলাতের আমল যদি ঠিক থাকে, সলাত যদি তার ঠিক থাকে, সে যদি ভালো করে সালাত আদায় করে, তাহলে তার বাকি জীবনের যত আমল রয়েছে প্রত্যেকটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে, বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যদি তার সলাতের আমল আল্লাহর কাছে কবুল না হয়, সলাত যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, পিছনে কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে এখন আপনারা দেখবেন বাংলাদেশে অধিকাংশ মানুষ সালাত পড়ে না, আল্লাহকে মানে না, আল্লাহর বিধান তার ভিতরে নাই, কিন্তু জিহাদ করার জন্য প্রস্তুত আছে না? মানে জিহাদ জিহাদ করে চিল্লাচ্ছে, তারা একেবারে ফিলিস্তিন গিয়ে ইসরায়েলকে ধ্বংস করে দিবে। তো জিহাদের মাঠেও আল্লাহ রাসূল সাহাবাদেরকে সালাত থেকে বিরত রাখতে বলেন নাই, জিহাদের মাঠেও সালাত রত অবস্থায় ছিলেন। তো আজকে আমরা এই শোরুম, এই মুদি দোকান, এই বাজার, এই গাড়ি, এই রাস্তা লুটপাট করে আমরা যে জিহাদের নামে করতেছি, এটা মুসলমানদের অপমান হচ্ছে। এটা তো ইহুদি খ্রিস্টানরা দেখছে, এতে আরো বেশি মুসলমানরা ডুবে যাবে। এই জন্য আমাদের একজন বক্তা শেখ জামশেদ মজুমদার ভাই বলছিলেন যে, আমার মতো তোমার মতো বেনামাজি দিয়ে ওই ফিলিস্তিন জয় হবে না। আসলেই ঠিক। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। সলাতের আমল যদি ঠিক না হয়, তাহলে আল্লাহর কাছে কোনো আমল গ্রহণযোগ্য হবে না। এই জন্য আগে আমাকে সালাত ঠিক করতে হবে। সালাত পড়েন, আল্লাহর কাছে দুই হাত তুলে বলেন যে, আল্লাহ তুমি ফিলিস্তিনকে রক্ষা করো। আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কোনো ব্যক্তি যদি দুই হাত তুলে আল্লাহর কাছে কিছু চায়, ওই খালি হাত আল্লাহ আবার ওই বান্দার কাছে ফিরিয়ে দিতে লজ্জা পায়। তো সম্মানিত হাজিরিন, তো আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে, আমরা প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ যারা মসজিদে উপস্থিত আছি, অনলাইনের মাধ্যমে দেশ বিদেশের যে সমস্ত ভাই বোনরা দেখছেন, তাদেরকে আমি বলবো, যখনই আপনি সালাত পড়বেন এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমার সালাত কি আল্লাহর কাছে কবুল হচ্ছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সবাই তো আমরা সালাত পড়ি, কয়জনের সালাত আল্লাহর কাছে কবুল হয়? আমরা তো সবাই এমপি চেয়ারম্যানের লোক, কিন্তু কয়জনের নাম্বার চেয়ারম্যানের মোবাইলে আছে? কয়জনের নাম এমপির মুখস্থ আছে? বুঝতে পারেন না? যাদের নামটা মুখস্থ আছে তারা কিন্তু খুব টপ লেভেলের মানুষ। তো আমার নামটা আল্লাহর খাতায় লেখাতে হলে সালাত নামক ইবাদত দিয়ে আল্লাহর কাছে আমার নামটা লেখাতে হবে। তো সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, আল্লাহর কাছে যে আমরা সালাতকে কবুল করাবো, তার প্রথম নাম্বার শর্ত সেটা হচ্ছে ইখলাস সহকারে সালাত আদায় করা।
আপনি যখন সালাত আদায় করবেন, এই সালাতটাকে ইখলাসপূর্ণ হতে হবে, একানিষ্ঠ হতে হবে। আপনার সালাত যদি ইখলাসপূর্ণ না হয়, একানিষ্ঠতাপূর্ণ না হয়, তাহলে আল্লাহ আমার ওই সালাতকে কবুল করবে না। শুধু সালাত নয়, দুনিয়ার যে কোনো ইবাদতই আপনি করেন না কেন, কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৯৮ নম্বর সূরা আল বাইয়িনার ৫ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে এটা ছাড়া আর কোনো নির্দেশ, কোনো আদেশ আমি আল্লাহ করি নাই, তারা খালেস অন্তরে একানিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। এই আদেশটাই আল্লাহ করেছেন যে শুধুমাত্র তুমি যখন ইবাদত করবে তখন তোমার ভিতরে যেন ইখলাস থাকে, তোমার ভিতরে যেন একানিষ্ঠতা থাকে, খুব ভালো করে যেন তুমি সালাত আদায় করতে পারো। এই আদেশটাই আমি আল্লাহ তোমাদের করলাম। আবার আল্লাহ তাআলা দুইটা ইবাদতের কথা এখানে উল্লেখ করে দিলেন। আল্লাহ বলছেন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত। আর যখন তারা সালাত আদায় করবে এবং যাকাতকে প্রদান করবে, তখনও যেন এই দুইটার ভিতরে যেন একানিষ্ঠতা থাকে, খালেস থাকে, খুব ইখলাসপূর্ণ যেন থাকে। এরপরে আল্লাহ বলছেন ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হচ্ছে সঠিক দিন। তাহলে দিনকে কায়েম করতে গেলে, দিনকে প্রতিষ্ঠিত করতে গেলে, দিনকে বিজয় করতে গেলে আপনাকে আমাকে সর্বপ্রথম আল্লাহর উপরে ঈমান এনে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আপনাকে সালাত আদায় করা। এরপরে আপনি জিহাদ করবেন, তারপরে দান সাদাকা করবেন, যাকাত দিবেন, এরপরে আপনি আস্তে 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 লেভেলগুলো উঠাবেন। কিন্তু সম্মানিত হাজিরিন, যার সালাত নেই তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। 148, 149 সহিহ মুসলিম, তারপরে 1079 নম্বর হাদিস সহিহ ইবনে মাজাতে আল্লাহ রাসূল বলছেন যে সালাত পড়ে নাই সে স্পষ্ট কাফের। এটা আল্লাহ রাসূলের ফতোয়া, আল্লাহ রাসূলই ফতোয়া দিয়েছেন। আবার আল্লাহই ফতোয়া দিলেন সূরা মারিয়ামের মধ্যে। আল্লাহ বলছেন যারা সালাতকে বাতিল করে, যারা সালাত পড়ে না, অচিরেই তারা ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই তারা গায়্যা নামক স্থানে যাবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে ভাই গায়্যা নামক স্থানটা কি? তখন তিনি বললেন জাহান্নামের এমন একটা জায়গা, এমন একটা স্থান যেটা খুব গর্তওয়ালা একটা স্থান। ওই গর্তের মধ্যে জাহান্নামীদেরকে দেওয়া হবে। তারা কারা? যারা দুনিয়াতে সালাতকে বাতিল করেছে, যারা সালাত আদায় করে নাই। এটা আল্লাহর ফতোয়া, সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলছেন। তাহলে সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, আল্লাহর দ্বীনকে বিজয় করতে গেলে আপনাকে সালাত লাগবেই। তাই তো আল্লাহ বলছেন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ, সালাতের ক্ষেত্রে তোমার একানিষ্ঠতা থাকতে হবে। ওয়া ইউতুজ যাকাত, যখন তুমি যাকাত দিবে তখন একানিষ্ঠতা থাকতে হবে। কয়েক বছর আগে আপনাদের পার্শ্ববর্তী এলাকার একজন খুব নামি দামি একজন মানুষ, তা আমার মসজিদের মুয়াজ্জিন, ওইখানে সালাত পড়ে আসলেন। এসে আমাকে বলছেন হুজুর অমুক চেয়ারম্যান বলেছে যে আমার এত কোটি টাকা যাকাত আসে, আমি 1 টাকাও দেই না। ভাই এটা কি গৌরবের বিষয়? বুঝতে পারেন নাই? যে ধরেন আমার প্রায় 100 কোটি টাকা যাকাত আসে, আমি 1 টাকাও যাকাত দেই না, এটা কিন্তু গৌরবের বিষয় না। আল্লাহ বলছেন ওয়াইউতুজ যাকাত, যাকাত প্রদান করো। যেখানেই আল্লাহ সালাতের কথা বলেছেন তার পরের অংশেই আল্লাহ যাকাতের কথাকে উল্লেখ করে দিয়েছেন। তো সম্মানিত হাজিরিন, আরো একটু যদি আমরা সামনের দিকে আগাই তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3140 নম্বর হাদিস সহিহ আবু দাউদ এবং 8 নম্বর হাদিস সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে আসছে যে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ লা ইয়াকবালু, কবুল করে না, মিনাল আমালি, ওই আমলটাকে। এই আমলটা আপনার হজ হতে পারে, এই আমলটা আপনার জিহাদ হতে পারে, এই আমলটা আপনার সালাত হতে পারে, এই আমলটা আপনার দান সাদাকা হতে পারে, এই আমলটা আপনার যাকাত হতে পারে, এই আমলটা আপনার ভালো কোনো কাজ হতে পারে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিনাল আমালি, ওই আমলটাই আল্লাহ কবুল করে না। কোন আমলটা? ইল্লা মা কানা লাহু খালিসান, যে আমলের মধ্যে ইখলাস না থাকবে, যে আমলের মধ্যে একানিষ্ঠতা না থাকবে, যে আমলের মধ্যে ভালোবাসা না থাকবে, ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। তাহলে আমরা যারা সালাতে আসি
সালাতে আসার সময় আমাদের চেহারাটা একরকম থাকে, মসজিদে আসার পরে আর এক রকম হয়ে যায়। তার মানে আমি যে আল্লাহর জন্য যাচ্ছি, মসজিদে যাচ্ছি, তাহলে আমার টার্গেট রাখতে হবে যে আমি যে ইবাদতের জন্য আল্লাহর ঘরে গেলাম, আল্লাহর পছন্দনীয় যদি আমি আমল না করতে পারি, সেই আমল আল্লাহ কবুল করবে না। আমি যদি আমার যেখানেই আমি চাকরি করি ওইখানের কমিটি বলেন, বস বলেন, জিএম বলেন বা বড় ধরনের যাই কিছু বলেন না কেন, আমার কাজটা যদি তার কাছে পছন্দ না হয়, যত বড়ই ডিগ্রি আমার থাকুক, চাকরিতে রাখবে? রাখবে না। চাকরিতে আমার রাখবেন। একটু সামান্য 2-1 দিন ভুল হয়, এটা আমাকে ধরে দিতে পারে যে আপনার এই জায়গায় ভুল হচ্ছে, কাজটা একটু ভালো করে করেন। কিন্তু আপনি নিয়োগ দিয়েছেন আমাকে 1 বছর, 365 দিনই আমার ভুল, রাখবে? এই জন্য আমরা যখনই সালাতে আসব, তখনই যেন আমার সালাতের প্রতি ভালোবাসা থাকে, সালাতের প্রতি যেন আমার ইখলাস থাকে, তাহলে আল্লাহ আমার ওই সালাতকে কবুল করবেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, আর আল্লাহর সন্তুষ্টি যদি তোমার ওই সালাতের মধ্যে না থাকে, হজের মধ্যে না থাকে, দান সাদাকার মধ্যে না থাকে, কোনো ইবাদতের মধ্যে, জিহাদের মধ্যে, জাকাতের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে, ওই ইবাদত আল্লাহ কবুল করবে না। যে কথা আল্লাহ কোরআনে বলছেন 6 নম্বর সূরা আনআমের 162 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি, হে নবী তোমার সলাত, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার জীবন, ওয়া মামাতি তোমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি দুনিয়াতে বেঁচে আছো, বেঁচে থাকাটাও তোমাকে আল্লাহর জন্য হতে হবে। তার মানে আল্লাহর জন্য যদি আমার বেঁচে থাকাটা হয়, তাহলে আল্লাহর বিধান আমাকে কায়েম করতে হবে, আল্লাহর দ্বীনকে আমাকে প্রতিষ্ঠিত করতে হবে। আর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গেলে আপনার আমার সালাত লাগবে, পাশাপাশি আপনার যাকাত লাগবে। এরপরে আল্লাহ বলছেন যে ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং তুমি যখন মারা যাবে, তখন ওই মারা যাওয়াটাও যেন তোমার আল্লাহর জন্য হয়। এই মারা যাওয়ার সময়টাতেও আপনার জন্য, আল্লাহর জন্য আপনি মরতে পারেন, এইটা হচ্ছে সবচেয়ে বড় একজন মুসলমানের জন্য পাওয়া। সবাই আমাদের টার্গেট, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের ভাবনা, আমাদের চিন্তা যে আল্লাহ মারা যাওয়ার সময় যেন কালেমাটা আমার নসিব হয়, তাই না? এটা সব নারী পুরুষের, মুসলমানদের সবার চিন্তা ধারণা। কিন্তু কয়জন মানুষ এই কালেমাটা নসিব হবে মারার সময়? তো সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, আমরা যখনই যে কোনো ইবাদত করব, সেই ইবাদতের মধ্যে 2টা জিনিস রাখতে হবে। একটা হচ্ছে ইখলাসপূর্ণ, আর একটা হচ্ছে ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে, তাহলে ওই ইবাদত আমার কবুল হবে না। এই 2টা জিনিস আমাকে ফলো করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। 2 নাম্বার পয়েন্ট, আপনি যে আল্লাহর কাছে আপনার সালাত কবুল করাবেন, এর 2 নাম্বার পয়েন্ট কি? 2 নাম্বার পয়েন্ট হচ্ছে বিনয়ের সাথে, নম্রভাবে আপনাকে সালাত আদায় করতে হবে। আমরা যখন সালাতে দাঁড়াই, তখন কিন্তু আমাদের নম্রতা থাকে না, আমাদের ভদ্রতা থাকে না। এক একজন এক এক রকম, এক এক ভাবে, এক এক পদ্ধতিতে, এক এক তরিকায় আমরা সালাত পড়ি, কিন্তু আমাদের প্ল্যাটফর্ম কিন্তু এক। সবাই আমরা বলি আমরা সালাফি, আমরা আহলুল হাদিস, কিন্তু আমরা যদি 100 জন আহলে হাদিস দেখি, 100 জন সালাফি দেখি, 100 জন আহলে হাদিস, 100 জন সালাফির 100 তরিকায় সালাত। এটাই কি আমাদের বিশ্ব নবীর সালাত? জি না। এই জন্য 2 নাম্বার পয়েন্ট, যদি আমরা সালাতকে আল্লাহর দরবারে কবুল করাতে চাই, তাহলে আমাদের বিনয়ের সাথে সালাত পড়তে হবে। বিনয় শব্দের অর্থ কি? নম্র, ভদ্র, খুব শান্ত শিষ্ট হয়ে সালাত আদায় করা। এইভাবে যতক্ষণ আপনি সালাত আদায় করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি আপনি, ঠিক আছে, এইবার যদি আপনি বিনয়ের সাথে সালাত আদায় করতে পারেন, নম্রভাবে, ভদ্রভাবে যদি আপনি সালাত আদায় করতে পারেন, আপনাকেই আল্লাহ তাআলা জান্নাতি বলে, বিজয়ী বলে ঘোষণা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ? একটু জোরে বলি না সুবহানাল্লাহ। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 নম্বর সূরা আল মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াতে সেটা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে সফল কাম, ওই সমস্ত নারী, ওই সমস্ত পুরুষেরাই হচ্ছে সফল কাম। তারা কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যখন তারা তাদের সলাতে বিনয়ী,
যারা যাদের সলাতে নম্র, যারা তাদের সলাতে ভদ্র, তারাই হচ্ছে সফলকাম। আর তাফসীরকাররা এই সফলকামের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, এই সফলকাম হচ্ছে তারা যারা পরকালে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সালাত আদায় করার টার্গেট হবে যাতে করে আমরা এই সালাত আদায় করে যেন আমরা জান্নাতে যেতে পারি। তার মানে আমি যদি সফলকাম হয়ে যাই সালাত পড়ে, তাহলে তো আমি অবশ্যই জান্নাতে যাব। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। তাহলে সম্মানিত হাজিরিন, আজকের থেকে আমাদেরকে ফলো করতে হবে, যখনই আমরা সালাত পড়ি না কেন, যে যত রাকাতই পড়ি, যে যেভাবেই সালাত আদায় করি, বা যে যেখানেই আমরা সালাত পড়ি না কেন, আমাদের টার্গেট রাখতে হবে আমি খুব নম্র, ভদ্র, বিনয়ের সাথে সালাত পড়ব। কারণ দেখেন, এমন অনেক প্রতিষ্ঠান আছে, এমন অনেক বাড়ি আছে, বাংলাদেশে সিসি ক্যামেরা লাগানো হয়, আমেরিকা থেকে এর ঘর পরিদর্শন করে, আছে না নাই? আছে না? বিশাল একটা বড় একটা শোরুম নিয়েছেন, কোটি কোটি টাকার সম্পদ ভিতরে, সেই মালিক হচ্ছে লন্ডন থাকে, বাংলাদেশের সিসি ক্যামেরা লন্ডনে বসে করতেছে, ভুল হলেই সাথে সাথে ফোন হয়, তোমার কিন্তু অমুক জায়গায় সমস্যা, তুমি ঠিক করো, না হলে সামনের মাস থেকে তোমাকে বাদ দেব। আছে না নাই? তো আল্লাহর কাছে যখন আমি যাব, তখন আমাকে কতটা ভদ্র, কতটা নম্র, কতটা বিনয়ের সাথে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি আমার বসের সামনে চাকরির সময় গেলে কতটা নম্র, ভদ্র, মানে আমার কোনো বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, কোনো আচার আচরণে যেন আমার বস কষ্ট না পায়। কষ্ট পাইলেই চাকরি শেষ। আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, একটু সমস্যা হইলেই আমার সালাত শেষ। তাহলে আগে চাকরি না আগে সালাত? সালাত। আপনি সালাত আদায় করেন, চাকরির ব্যবস্থা আল্লাহ। আপনি সালাতকে ভালো করে আল্লাহর কাছে কবুল করেন, রিজিকের মালিক আল্লাহর। এটা তো আল্লাহ সূরা তালাকের মধ্যেই বলে দিয়েছেন। যদি আপনি আল্লাহকে ভয় করেন, তাহলে আল্লাহ আপনাকে এত পরিমাণ রিজিক দিবে, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। এমন অনেক মানুষ আপনি দেখবেন, মাসে 1 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা বেতন, মাস শেষে এসে টানাটানি অবস্থা। আছে না নাই? কিন্তু ইমাম সাহেবদের দেখেন, আচ্ছা বাংলাদেশে, সারা বাংলাদেশে আপনি এমন একটা জেলা বা এমন একটা গ্রাম দেখান, ওই মসজিদের ইমাম সাহেবের বেতন 50,000 আছে। 20টা মসজিদ মিলেও 50,000 হবে না। তাহলে ইমাম সাহেবের মানে টাকার মধ্যে এত বরকত কেন? বলবেন হুজুর আপনি তো ইমাম সাহেব দেখে কইতেছেন। জি না ভাই, আল্লাহে আল্লাহর কসম, ইমাম সাহেবদের টাকার মধ্যে এত বারাকা কেন? তাদের সম্পূর্ণ ছেলে হচ্ছে, মেয়ে হচ্ছে, বছর বছর হচ্ছে, এটা সব আল্লাহর কাছে ছেড়ে দিচ্ছে। আল্লাহ, এই যে তোমার ফসল, কিভাবে তুমি পালবা, এটা তোমার ব্যাপার, এটা আল্লাহর ইচ্ছা। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে বিনয়ী, যত আপনি বিনয়ী হবে, তত আল্লাহ আপনাকে ভালোবাসবে। পারবো না আমরা বিনয়ী হতে? ইনশাআল্লাহ। বিনয়ের সাথে আমাদের সালাত আদায় করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 23 নম্বর সূরাটা কেন নাজিল করলেন? 1 নম্বর 2 নম্বর আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন? আবু দাউদ রাহিমাহুল্লাহ তার একটি গ্রন্থ আছে, মারামিল নামক গ্রন্থের 96 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, ইবনে আবু হাতিম রাহিমাহুল্লাহ তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত পড়তেন, তখন একবার ডানে, একবার বামে, একবার সামনে, এদিকে সেদিকে তাকাতাকি করতেন। প্রথম যখন এই আয়াতটা নাজিল হয় নাই, তখন তিনি একবার ডানে, একবার বামে, সামনে তাকাতাকি করতেন। তো এই বিষয়টা যখন আল্লাহ দেখলেন, আল্লাহ বলছেন, না, এটা তো কোনো ভালো মানুষের সালাত না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ মানুষ না ভালো মানুষ? আল্লাহু আকবার, তিনি যে কত ভালো মানুষ! এত ভালো মানুষ না হলে আল্লাহ তার চরিত্র কি কোরআনে দেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার, কত চমৎকার কথা, কত চরিত্রবান, কত ভালো, কত নম্র, কত ভদ্র। তো আল্লাহ বললেন, না, এটা তো কোনো ভালো মানুষের সালাত না। তাহলে এখন আমার কথা হচ্ছে, আমার ভিতরে যদি এই চরিত্রটা থাকে যে না, আমিও তো সালাতে একবার ডানে একবার বামে তাকাই, তাহলে তো আমি হুজুরের কথা দ্বারা বা এই কোরআন হাদিসের দ্বারা আমি তো বুঝলাম যে আমি ভালো মানুষ না। এখন আমার করণীয় কি? তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই 23 নম্বর সূরা 1 নম্বর 2 নম্বর আয়াত নাজিল করলেন, হে মুহাম্মদ শোনো,
কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত ব্যক্তিরাই সফল কাম যারা তাদের সলাতে বিনয়ী। সলাতে বিনয়ী মানে ডানে বামে সামনে কোথাও তাকাতাকির কোনো সুযোগ নাই। আপনার নির্দিষ্ট স্থানেই আপনাকে দৃষ্টি দিতে হবে, নির্দিষ্ট স্থানেই আপনাকে থাকতে হবে। এর নামই হচ্ছে একজন বিনয়ী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার এই 1-2 আয়াতটা নাজিল করলেন। তো সম্মানিত হাজিরিন, এই জন্য একজন মুমিনের জন্য সর্বপ্রথম যেটা কাজ সেটা হচ্ছে তার দিনের প্রথম শুরু হবে সালাত দিয়ে আর শেষ হবে সালাত দিয়ে। ফজর শুরু হবে ফজর দিয়ে আর শেষ হবে এশার সালাত দিয়ে। আপনি গিয়ে দেখেন এখনো যারা মাঠে আছে ফিলিস্তিনকে ঠেকানোর জন্য, ইসরায়েলকে ধ্বংস করার জন্য যারা মাঠে আছে, গিয়ে দেখেন আজকের ফজর পড়ে নাই। আল্লাহে হয়তোবা 2-4 জন 5-7 জন হতে পারে, কয়জন মানুষ ফজর পড়ে? এই যে যারা বাটা শোরুম লুটপাট করলো, এদেরকে নামাজি মনে হয়? আমি এখানে লুটপাট করে আমি কি ইসরায়েল ঠেকাতে পারবো? সম্ভব না। আমি তাদের পণ্য একটা কিনলাম, আমার পণ্যের মাধ্যমে তাদের 50 পয়সা সেখানে যাবে, তো এটার মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে করতে পারি, আরেকজনকে ক্ষতি করার নামে এটা কোনোভাবেই জিহাদ হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, তো আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে টার্গেট নিতে হবে, আপনাকে আমাকে এটাই মনে রাখতে হবে যখনই আমরা সালাত শুরু করব তখন যেন আমরা বিনয়ের সাথে নম্রভাবে সালাত পড়তে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, বলেন আমিন। 3য় নাম্বার পয়েন্ট, একাগ্রতার সাথে মনোযোগ সহকারে সালাত পড়া। এই কাজটা আমরা কয়জন করি? মনোযোগ সহকারে সালাত পড়াটা যে কত গুরুত্বপূর্ণ, যদি সালাতে মনোযোগ না থাকে ওই সালাত আল্লাহর কাছে কবুল হবে না। 50 নম্বর হাদিস এবং 4777 নম্বর হাদিস সহিহ বুখারী, 1 নম্বর হাদিস সহিহ মুসলিমে আল্লাহ রাসূল বলছেন যে আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। এরপরে বলছেন কান্নাকা তারাহু, তুমি যখন ইবাদত করবে তখন যেন তুমি মনে করো যে কান্নাকা তারাহু, আমি আল্লাহকে আমার সিজদার স্থানে দেখতে পাচ্ছি। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে না দেখতে পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তুমি এ কথা মনে রাখিও যে আল্লাহ তোমাকে দেখছেন। আমি আল্লাহকে দেখতে পাচ্ছি কি না পাচ্ছি এ ব্যাপারে কোনো সিওরিটি নাই। আছে? আমি কি আল্লাহকে দেখতে পাই? পাই না। তারপরে আল্লাহ রাসূল বলছেন যে কান্নাকা তারাহু, তুমি যখন সালাতে দাঁড়ালে মনে করো যে আমি আল্লাহকে সামনে দেখছি। না না, আমি তো আল্লাহকে দেখতে পাচ্ছি না। তো এ কথা মনে রাখিও ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ এখান থেকে তোমাকে দেখছেন। তাহলে আল্লাহ আমাকে সামনে থেকে দেখছেন, আল্লাহর সামনে কতটুকু মনোযোগী হয়ে আমাকে ওখানে সালাত করতে হবে। যেমন সিসি ক্যামেরার ভয়ে, চাকরি ছুটে যাওয়ার ভয়ে, বসের ধমক খাওয়ার ভয়ে, গালিগালাজ শোনার ভয়ে আমি যেমন খুব মনোযোগ সহকারে আমার কাজটাকে আমি আমার প্রেজেন্টেশন করে দেই বসের সামনে, তো ঠিক তেমনি ভাবে কান্নাকা ইয়ারাহু, আল্লাহ আমাকে দেখছেন। তাহলে কতটুকু মনোযোগী হয়ে আমাকে সালাতটাকে আল্লাহর কাছে পাঠাতে হবে। যদি আপনি খুব মনোযোগ সহকারে আল্লাহর কাছে সালাতকে না পাঠাতে পারেন, আপনার সালাত হয়তো বা কবুল হবে বলে মনে হয় না। তো সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে সালাতের প্রতি আমাদের বেশি বেশি মনোযোগ দিতে হবে। কি হবে না? অবশ্যই হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে আসেন আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন 151 নম্বর হাদিস সহিহ আবু দাউদ এবং 151 নম্বর হাদিস সুনানে আন-নাসাই, 906 নম্বর হাদিস সহিহ আবু দাউদের মধ্যে আসছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করলো, ফা আহসানাল ওযুআ, উত্তম রূপে যে ব্যক্তি ওযু করলো। আচ্ছা, বলতে পারবেন যে আল্লাহ রাসূল এখানে উত্তম রূপে ওযু করার কথা কেন বললেন? ওযু করলেই তো হয়ে যায়। ফা মান তাওয়াদ্দা, ওযু করলাম আমার ওযু হয়ে গেল, এখানে ফা আহসানা শব্দটা আল্লাহ রাসূল যোগ করলেন কেন? ফা আহসানা শব্দের মানে কি? অনেকেই দেখবেন ওযু করবে, মুখমণ্ডল ধোয়ার স্থান কতটুকু? একেবারে চুলের গোড়া থেকে শুরু করে দাড়ির নিচের থুতনি পর্যন্ত, তাই না? এইভাবে ওযু, এটার নাম পুরা মুখমণ্ডলটা, কানের লতি মানে কানের পাশ দিয়ে থুতনি থেকে শুরু করে চুলের গোড়া, নারী পুরুষ একই নিয়ম, পুরা মুখটা ধোয়ার নামই তো ওযু। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ফা আহসানাল ওযুআ,
উত্তম রূপে অজু। অজু মানে কি? আমি মুখমণ্ডলে পানি দিলাম, এভাবে ধুয়ে আমি ছেড়ে দিলাম, অনেকে দেখবেন এমন করে, শুধু খালি জায়গাটা ধোয়। আরে মুরব্বী, দাড়ির ভিতরে পানি দেন। আরে দাড়ির ভিতরে পানি এমনই যাইবো, কেমনে যাইবো? আমি যদি না দেই তাহলে যাবে কেমনে? এই জন্য আল্লাহ রসুল বলছেন ফা আহসানাল ওযুআ, দাড়ির ভিতরে হাত দিয়ে খেলাল করে পানি পৌঁছিয়ে দেওয়ার নাম হচ্ছে ফা আহসানাল ওযুআ, উত্তম রূপে অজু। আপনি যখন কনুই ধুইবেন, আমরা যখন এই নারায়ণগঞ্জ পাঁচরকি মাদ্রাসার ছাত্র, আমাদের ইবনে মাজা পড়াতেন এক উস্তাদ শেখ আওলাদ, উনি বলছেন যে অধিকাংশ মানুষের অজুর ক্ষেত্রে হাতের কনুইটা ধোয়া হয় না। কেন হয় না? আপনি যখন এইভাবে পানি দিবেন, এইখানে কয়েকটা ভাঁজ থাকে, হাত এভাবে সোজা করবেন, দেখবেন এখানে কয়েকটা কুচি থাকে, এরকম আছে না? এই কুচির ভিতরে আপনি পানি কিভাবে পৌঁছাবেন? এভাবে আপনি পানি দিলেন, এই কুচির ভিতরে পানি পৌঁছাবে না। না পৌঁছানো আর পৌঁছিয়ে দেওয়ার নাম হাতটাকে ভালো করে এইভাবে খেলাল করে, এই জায়গায় ভালোভাবে খেলাল করে অজু করার নামই হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন ফা আহসানাল ওযুআ, এটাই হচ্ছে উত্তম অজু। যখন আপনি পাও ধুইতে যাবেন, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে প্রত্যেকটা পায়ের আঙ্গুলের ফাঁকার ভিতরে আঙ্গুল দিয়ে খেলাল করে পানি পৌঁছিয়ে দেওয়ার নামই হচ্ছে ফা আহসানাল ওযুআ। অনেক মানুষ দেখবেন সব সরা শেষ, ট্যাপটা ছেড়ে দিয়ে পাওটা এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে তার মানে অজু শেষ, ওই ব্যক্তির অজু হবে না, কারণ ফা আহসানাল ওযুআর মধ্যে ওর অজু আসে নাই। তো এই জন্য অজু করার ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে, আমরা অজু করার ক্ষেত্রে এই যে গল্প শুরু করছি, করতে করতে মনে করেন 5 লিটার পানি শেষ, বুঝেন নাই? এই জন্য অজু করার ক্ষেত্রে সতর্কতা। বিসমিল্লাহ বলছি কিনা, পুরা বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বললে অজু হবে? আল্লাহ রাসূল বলছেন যখন তুমি অজু করবে তখন বিসমিল্লাহ বলো। তো বিসমিল্লাহ বলে অজু করে আপনার প্রত্যেকটা অঙ্গ খুব ভালো করে ধুতে হবে। হুজুর, আপনি যে কথাটা বললেন মুখে পানি এতবার দিলে, তাহলে তো হুজুর 20-30 বার পানি লেগে যেতে পারে। একটা মুখমণ্ডল পরিপূর্ণ ধৌত করতে যদি 20 বার পানি লাগে, ওই 20 বার পানি দিয়ে পুরা মুখমণ্ডল ধৌত করার নামই হচ্ছে একবার ধোয়া। বোঝাতে পারেনি? একেবারে চুলের গোড়া থেকে 2 কানের পাশ থেকে দাড়ির থুতনি পর্যন্ত পুরা মুখমণ্ডলটা ধুইতে আপনার 10 বার পানি নিতে হলো। তো 10 বার পানি নিয়ে পুরা মুখমণ্ডলটা পরিপূর্ণভাবে ধৌত করার নাম হচ্ছে একবার ধৌত করা। তাহলে এখন আপনি বলবেন যে আল্লাহ রাসূল তো তিরমিজির হাদিস 3 বারের বেশি পানি দিয়ে ধৌত করে নাই, তো হুজুর এখন আমরা কি করব? পরিপূর্ণ ধোয়ার নাম হচ্ছে একবার ধোয়া। আপনার যতবার লাগে, 20 বার, 50 বার, 100 বার পানি লাগতে পারে। আপনি কনুই পর্যন্ত হাত ধুইবেন, এই কনুই পর্যন্ত হাত ধুইতে যদি আপনার 5 বার পানি লাগে একবার ধুইতে, ওই 5 বার পানি দিয়ে একবার পরিপূর্ণ ধোয়ার নাম হচ্ছে একবার ধোয়া। তাহলে এখন আপনি আপনার পানিটাকে বাড়াতে পারেন, বাড়িয়ে সুন্দর করে অজু করতে হবে। এটাই হচ্ছে আল্লাহ রাসূল বলছেন ফা আহসানাল ওযু, উত্তম রূপে অজু। এরপরে আল্লাহ রাসূল কি বললেন? আপনি অজু করেছেন, উত্তম রূপে অজু করেছেন, এরপরে আল্লাহ রাসূল বলছেন সুম্মা সাল্লা রাকাআতাইন, অতঃপর 2 রাকাত সালাত আদায় করেছে। কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত সালাত আদায়ের পরে আল্লাহ রাসূল বলছেন যে ইয়াকবিলু আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি ওয়া ওয়াজহিহি। আল্লাহ রাসূল বলছেন তুমি যখন এই 2 রাকাত সালাত পড়বে, তোমার মনটাকে ওইখানে উপস্থিত রাখতে হবে, তোমার শরীরকে ওইখানে উপস্থিত রাখতে হবে। আমরা যখন সালাত পড়ি, যারা সৌদি আরব থেকে আসছে তাদের মনটা আল্লাহ কত চমৎকার, চেহারা মানে চোখে ভেসে ওঠে না? যারা আমরা লন্ডন থেকে আসছি, আমেরিকা থেকে আসছি, তাদের ওই দাঁড়ালে অনেক সময় ওই স্মৃতিগুলা মনে ওঠে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইয়াকবিলু আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, তোমার পুরা চেহারা শরীরটাকে উপস্থিত রাখতে হবে, তোমার অন্তরটাকে ওই সালাতের মধ্যে রাখতে হবে। এইভাবে যদি তুমি 2 রাকাত সালাত আদায় করতে পারো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তাহলে এই জন্য বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন কিছুদিন আগে জেলে গিয়েছিলেন। ওনার সাথে দেখা হয়েছিল খুব প্রবীণ একজন আলেম শেখ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি। তো শেখ মুজাফফর বিন মহসিন এক পর্যায়ে কথা বলতে বলতে বলছেন যে আল্লাহ আপনার জীবনের সবকিছু কবুল করে নিক। তো তিনি বলছেন এই দাঁড়াও 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 দাঁড়াও, আমি তোমার কাছে এই দোয়া চাইনি, তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন এই অধম বান্দা সাইদির 2 রাকাত সালাতকে আল্লাহ কবুল করে নেয়। কোন সুবহানাল্লাহ। 2 রাকাত সালাত যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়,
আল্লাহ রসুল বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে মেসেজ দিব, যারা এখানে আসি, পুরুষ ভাই বাবাজিরা, মা বোন যারা আছেন, অনলাইনে যারা দিনী ভাই বোনেরা দেখছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, জীবনে একবার হলেও, জীবনে যে কোনো সময় হলেও, রাত 3টার সময় উঠেন, 2টার সময় উঠেন, জোহরের আগে, আসরের আগে, যে কোনো সময় আপনার মনে চাই সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত পড়বেন, শরীরকে ওইখানে উপস্থিত রাখবেন, মনকে ওইখানে উপস্থিত রাখবেন, আপনার মনকে কোথাও যাইতে দিবেন না। 2 রাকাত সালাত যদি আপনি আদায় করে আল্লাহর কাছে পৌঁছাতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে শরীর এবং মনকে উপস্থিত রেখে খুব ভালো করে আমরা যেন 2 রাকাত সালাত আল্লাহ তোমার কাছে পাঠাতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক, সেই ধৈর্য, সেই শক্তি আল্লাহ তুমি আমাদের দান করো, বলি আমিন। এবার আসেন 4 নাম্বার পয়েন্ট, সালাত যে আমরা আদায় করব কিভাবে, দাঁড়িয়ে নাকি বসে নাকি শুয়ে, না কিভাবে আমরা সালাত আদায় করব। আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস, 1117 নম্বর হাদিস সহিহ বুখারী, 952 নম্বর হাদিস সহিহ আবু দাউদ, 372 নম্বর হাদিস সহিহ তিরমিজিতে আসছে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন সালাতকে শুরু করবা, সাল্লা কাইমা, সালাত শুরু করার সময় প্রথম নম্বর শর্ত হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করা। কিভাবে সালাত পড়তে হবে? দাঁড়িয়ে। প্রথম শর্ত এটাই, সাল্লা কাইমা, সালাত পড়ো দাঁড়িয়ে। ফাইন লাম তাস্তাতি, আমি তো দাঁড়াতে পারি না, এখন আমার করণীয় কি? আল্লাহ রাসূল বলছেন ফাকাইদা, তুমি এবার বসে বসে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি, আমি তো আল্লাহ রাসূল বসতেও পারি না, তাহলে কি করব? আল্লাহ রাসূল বলছেন ফাআলা জান, একেবারে শুয়ে শুয়ে তুমি সালাত আদায় করো। কিন্তু সালাত পড়তে হবে, যতক্ষণ আপনার জ্ঞান থাকবে ততক্ষণ সালাত পড়তে হবে। আপনি বলেন যে হুজুর আমি তো তেমন শরীয়তটা বুঝি না, তেমন কিছু বুঝি না হুজুর, পাগল ছাগল মানুষ, নামাজ কেমনে পড়মু? আচ্ছা ভাই, জীবনে আপনি কোনোদিন 1000 টাকার নোট 10 টাকা বলে কাউরে দিছেন? মনে হয় বুঝাইতে পারি নাই। অনেকেই দেখবেন যে পাগল পাগল ভাব দেয়, আছে না? হ্যাঁ, জীবনে কিন্তু এই কাজ কোনো সময় করে নাই। 1000 টাকার নোট, আরে চাচা এই যে 10 টাকা আপনি নিয়ে যান, বলছে কোনোদিন? জীবন, মানে ওই যে আমাদের সাতক্ষীরার দিকে একটা কথা বলে, এদিকে আছে কিনা প্রচলন জানি না, যাতে মাতাল তালে ঠিক, আছে না? আছে, এটা সব জায়গায় কম বেশি। যাতে মাতাল ঠিক আছে, কিন্তু তালে ঠিক আছে। জীবনে 1000 টাকার নোট কোনোদিন 20 টাকা বইলা দোকানদারের কয় নাই যে ঠিক আছে আমার একটা ব্যঞ্জন দেন যার দাম 18 টাকা, এই 1000 টাকার নোটে 20 টাকা দিলাম, 2 টাকা আপনার, এই কথা জীবনে কয় নাই। কিন্তু শরিয়াতের ব্যাপারে আসলে হুজুর পাগল ছাগল মানুষ, এত কিছু বুঝি না, এই সেই। শরিয়াতের ব্যাপারে আসলে পাগল। সরকারে যদি চাউল দেওয়ার কথা বলে, ওই পাগলই আগে দৌড় দেয়। তো তুমি যে পাগল, তুমি এই কথা জানো কেমনে? এই জন্য সম্মানিত হাজিরিন, তো আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, যখনই আপনি সালাত শুরু করবেন তখনই প্রথম নম্বরে আপনাকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে সালাত পড়তে হবে। দাঁড়াতে যদি না পারেন বসতে হবে। হুজুর বসার কথা যে বললেন, কোথায় বসবো? চেয়ারে, খাটে, না উঁচা কোনো জায়গায় বসবো কিনা? এখন কথা হচ্ছে, চেয়ারে বসে যদি আপনি সালাত পড়েন, তাহলে সর্বপ্রথম আপনার প্রেসক্রিপশন নিয়ে আসতে হবে খুব বড় ধরনের কোনো ডাক্তারের কাছ থেকে। ডাক্তার যদি প্রেসক্রিপশনে লিখে দেয় যে ঠিক আছে আপনার হাঁটুতে, আপনার কোমরে বা আপনার পিঠে সমস্যা, আপনি যদি উঁচু জায়গায় বসে সালাত না পড়েন, নিচে বসে যদি পড়েন, আপনার শরীরের সমস্যা আরো দ্বিগুণ হতে পারে। এই জন্য আপনার জন্য উঁচু জায়গায় বসে সালাত পড়তে হবে। এখন ইসলামী শরিয়াতের বিধান হচ্ছে, ডাক্তার যদি ফতোয়া দেয় তাহলে আপনি উঁচু জায়গায় বসে পড়তে পারবেন। অনেক মানুষ দেখবেন সারাদিন টোটো 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 করতে 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 যখন কষ্ট হয়ে যায়, মসজিদে এসে ধাপ করে চেয়ার নিয়ে বসে, আর মুরব্বি চেয়ার রেখা, ওই হুজুর আর পারি না, আধা ঘন্টা যে হয় ঘুরছে, তখন কষ্ট হয় না, মসজিদে আসলেই কষ্ট শুরু হয়ে যায়। ওই ব্যক্তির সালাত আল্লাহ কবুল করবে না, কখনো কবুল হবে না। এটা অধিকাংশ বড় বড় আলেম ওলামাদের মত। আরো আলেম ওলামাদের মত আছে, সেটা হচ্ছে আমি যতটুকু সময় দাঁড়াতে পারবো অতটুকু সময় আমার বসলে সালাত হবে না। কেমন? ধরেন ইমাম সাহেব সালাত শুরু করেছে, আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে, এখন কেরাত পড়তেছে। এখন ইমাম সাহেব কেরাত পড়ে রুকুতে যেতে প্রায় 1.5, 2, 2.5, 3 মিনিট সময় লেগে যেতে পারে। তো আমার ক্ষমতা আছে, আমি 3 মিনিট সময় দাঁড়িয়ে থাকতে পারবো।
কোনো ব্যক্তি যদি দাঁড়ানো ক্ষমতা থাকা সত্ত্বেও ওই 3 মিনিট বসে থাকে, ওই ব্যক্তির সালাত আল্লাহর কাছে কবুল হবে না, তাকে দাঁড়াতে হবে। রুকুতে যাওয়ার যদি আপনার ক্ষমতা থাকে যে না আমি চেয়ারে না বসে রুকু দিতে পারবো, তাহলে চেয়ারে না বসে আপনাকে রুকু দিতে হবে, তাহলে আপনার সালাত কবুল হবে। এখন যদি মনে করেন চেয়ার আছে, বসে যাই, বসে গিয়ে রুকু দেয়, তাহলে সালাত কবুল হবে না। আবার যদি আপনার ক্ষমতা থাকে যে না আমি দাঁড়াতে পারবো না, দাঁড়ানোর ক্ষমতা আমার নাই, কিন্তু আমি সেজদা এবং রুকু চেয়ার না হলেও চলবে, তাহলে যতটুকু ইমাম সাহেব কিয়াম করবে, দাঁড়িয়ে তেলাওয়াত করবে, ততটুকু সময় আপনি বসবেন। আর যখন রুকুতে যাবে তখন চেয়ার নিবেন, আর যখন সেজদায় যাবে চেয়ার থেকে উঠে আল্লাহর জমিনে গিয়ে সেজদা দিবেন। কিন্তু অধিকাংশ আলেম এইগুলা ফতোয়া দেওয়ার পরে সবচেয়ে উত্তম মত হচ্ছে আল্লাহর জমিনে বসে পড়া। যদি ডাক্তারি কোনো প্রেসক্রিপশন আপনার না থাকে, তাহলে সর্বোত্তম মত হচ্ছে আপনি আল্লাহর জমিনে বসে পড়বেন। কিভাবে? আপনি পা দুইটা একেবারে সোজা পশ্চিম বরাবর দিয়ে দিবেন। অনেক পাগল মুফতি ফতোয়া দেয় পশ্চিম দিকে পা দেওয়া ঠিক না। কি বলছে পশ্চিম দিকে পা দেওয়া? পশ্চিম দিকে পা দেওয়া ঠিক না বেঠিক? পশ্চিম দিকে পা দেওয়া যাবে, কিন্তু থুতু ফেলা নিষেধ পশ্চিম দিকে। কিন্তু আপনি পশ্চিম দিকে পা দেন, আপনি সালাত পড়েন। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব, অনেকেই চেয়ারে বসে, অনলাইনে অনেকে দেখছেন, অনেকের দ্বারা চেয়ারে দেখা যায়, কিন্তু আমার ব্যক্তিগত মত যেটা, এটা আমি তো বড় কোনো আলেম না। আপনাদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ অনেক বড় মাপের আলেম। এটা বলবেন হুজুর আপনার বাপ দেখে বলেন? জি না, হাজার হাজার ছাত্রের ওস্তাদ তিনি। তো আমার সাধারণ জ্ঞানে সামান্য টুকটাক ফাটাছিটা আমার যতটুকু এলেম, ততটুকু এলেম আমি বলতে পারি যে দুনিয়ার কোনো মসজিদে চেয়ার নিয়ে আসাই হারাম। চেয়ার আসবে কেন মসজিদে? যে একেবারে পারে না তার জন্য হতে পারে, যে 2-4 জন কাঁধে করে নিয়ে আসলো, তাকে চেয়ারে বসিয়ে দিল। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তো আপনারা চেষ্টা করবেন চেয়ারে না বসে মাটিতে বসে সালাত আদায় করার। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন 5 নাম্বার পয়েন্ট। সালাত যে আমরা আল্লাহর দরবারে কবুল করব, তার 5 নাম্বার পয়েন্ট কি? এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সালাতের আহকাম এবং আরকানগুলাকে ঠিক করা। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2537 নম্বর হাদিস, সিলসিলা সাহিহা 539 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়া তারহিবে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু সালাসাতু আখলাস, সালাতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আত-তুহুরু সুলুসুন, ওয়ার রুকুউ সুলুসুন, ওয়াস সুজুদু সুলুসুন। পবিত্রতা হচ্ছে 1/3 অংশ। সালাত শুরু হয়ে যাওয়ার আগে আপনার পেশাব পায়খানা সেরে নিয়ে সুন্দর করে ওযু করতে হবে, এটার নাম পবিত্রতা। পবিত্রতা যদি আপনি মনে করছেন যে আমার তো 1 রাকাত ছুটে যাচ্ছে মসজিদে, আরে পেশাবটা পরে করব, আপনি পেশাব নিয়ে সালাতে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি পেশাব পায়খানার বেগ নিয়ে সালাত পড়ে, ওই ব্যক্তির সালাত হবে না। 1 রাকাত কেন, আপনার সমস্ত সালাত ছুটে যাক, আপনার পবিত্রতা আগে ঠিক করতে হবে। যদি পবিত্রতা ঠিক না করতে পারেন, তাহলে আপনার সালাত হবে বলে মনে হয় না। 2, আর রুকু সুলুসুন, রুকু হচ্ছে 1/3 অংশ। অধিকাংশ মানুষের রুকু হয় না, হয় পিঠ সোজা থাকে, পিঠ বেঁকা থাকে, না হলে মাথার দিক থেকে একটু নিচের দিকে থাকে, মানে এক একজনের এক এক রকম। আমাদের জীবনে ওস্তাদ ছাড়া, হুজুর ছাড়া, গুরু ছাড়া পৃথিবীর কোনো কাজ চলে না, একমাত্র সালাত ছাড়া। বুঝাতে পারেনি? মানে আমি যে সালাত শিখবো, আমার কোনো হুজুরের প্রয়োজন না। আমি বড় মুফতি, আমি বড় আলেম, আমি বড় হুজুর, কিন্তু গাড়ি চালানো শিখতে গেলে আমার গুরুর প্রয়োজন। দর্জির কাজ করতে গেলে আমার গুরুর প্রয়োজন। গার্মেন্টসের কাজ শিখতে গেলে আমার গুরুর প্রয়োজন। এই টাইলসের কাজ শিখতে গেলে আমার গুরুর প্রয়োজন হবে। মাইক কিভাবে তৈরি করতে হবে, তার প্রথম আমার গুরুর কাজ প্রয়োজন হবে। তার মানে সব কাজে গুরু চলে, সালাতে কোনো গুরু চলে না। মানে আমি আমার মতনই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়ার রুকু সুলুসুন, রুকু হচ্ছে সালাতের 1/3 অংশ। তুমি তোমার হুজুর দিয়ে তোমার রুকুকে ঠিক করো। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়াস সুজুদু সুলুসুন, সেজদা হচ্ছে 1/3 অংশ। তার মানে রুকু এবং সেজদা যদি আপনার না হয়, তাহলে আপনার সালাত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চোর হচ্ছে ওই চোর যে চোর সালাত চুরি করে। তা আল্লাহ রাসূল বলছেন, সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল এটা আবার কেমন, সালাত আবার চুরি হয় কিভাবে?
তখন আল্লাহ রসুল বলছেন, ওই যে যার রুকু ঠিক হয় না, যার সেজদা ঠিক হয় না, এই হচ্ছে সালাত চোর। তার মানে আজকেই আপনার ইমাম সাহেবকে দিয়ে ঠিক করে নিতে হবে যে হুজুর দেখেন তো আমার রুকুটা হচ্ছে কিনা, যে হুজুর দেখেন তো আমার সেজদাটা হচ্ছে কিনা, দেখেন তো হুজুর আমার রফউল ইয়াদাইনটা হাত বাঁধাটা হচ্ছে কিনা, হুজুর দেখেন তো আমার সূরা ফাতিহাটা হচ্ছে কিনা। একথা আমরা কোনোদিন বলতে পারিনি। আমি এক জায়গায় চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আপনাদের পুরা এলাকার মধ্যে একজন বাদে আর কেউ যদি আমার সামনে সূরা ফাতিহা পড়তে পারে তাহলে আপনার সাথে আমার কথা হবে। 1.5 বছর ছিলাম সেখানে, কেউ কোনোদিন আমার সামনে এই সূরা ফাতিহা নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। তাহলে এখন আপনি বলবেন তারাও তো মুসলমান, তারাও তো আহলে হাদিস। 1.5 বছরের মধ্যে হুজুর একজনকে বাদ দিলেন কেন? তিনি কোরআনের হাফেজ, ওনার সাথে চ্যালেঞ্জে হবে যে হাফেজ আর আমরা গায়রে হাফেজ চলবে? এজন্য বললাম উনি বাদে আর পুরা এলাকার মানুষ আপনারা আমার সামনে যে কেউ আসেন সূরা ফাতিহা নিয়ে, যে আমি সূরা ফাতিহা আমার 100% হয়, আপনার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো। 1.5 বছরে কেউ কোনোদিন আমার চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। তাহলে আপনি আপনার পকেটের টাকা দিয়ে ইমাম সাহেবকে প্রত্যেক মাসে বেতন দিচ্ছেন না? দিচ্ছেন কিনা? প্রত্যেক মাসে আপনি খাওয়াচ্ছেন ইমাম সাহেবকে, প্রত্যেক ঈদে বা যে কোনো সময় ইমাম সাহেবকে হাদিয়া দিচ্ছেন, সব কিছু আপনার দ্বারা ইমাম সাহেব পাচ্ছে। ইমাম সাহেবের কাছ থেকে আপনি কতটুকু পেলেন? এটা আমি সব জায়গায় বলি, যেখানে খুতবা দিতে যাই আমি সেখানে বলি যে আপনি আমার দ্বারা আপনি কতটুকু উপকার হলেন, আপনার দ্বারা আমি উপকৃত হলাম। কেন? আপনি আমাকে খাওয়াচ্ছেন, টাকা দিচ্ছেন, বোনাস দিচ্ছেন, হাদিয়া দিচ্ছেন, যা কিছু করছেন, ওই টাকা নিয়ে আমি আমার স্ত্রী, সন্তান, বাপ মাকে চালাতে পারি। এটা আল্লাহর অশেষ দয়া। তো আপনি আমার দ্বারা আপনি কতটুকু পেলেন? আপনি সূরা ফাতিহা ঠিক করতে পারেন না, ইমাম সাহেব আছে 20 বছর, তো 20 বছর ইমাম সাহেব রাখতে পারলেন, সূরা ফাতিহা ঠিক করতে পারলেন না। এখনো আল্লাহ রাসূল বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। জানাজার সালাত বলেন আর ইশরাক বলেন আর তাহাজ্জুদ বলেন আর ফজর বলেন, ফরজ বলেন, কোনো সালাত সূরা ফাতিহা ছাড়া চলবে না। তো সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি সালাত কবুল করাতে চাও তাহলে 3টা জিনিস জরুরি। 1 নাম্বার হচ্ছে তোমার পবিত্রতাকে ঠিক করতে হবে, 2 তোমার রুকু ঠিক করতে হবে, 3 তোমার সেজদা ঠিক করতে হবে। এই 3টা যদি তুমি ঠিক না করতে পারো তোমার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে এসে আল্লাহ রাসূল বলছেন ফামান আদ্দাহা বিহাক্কিহা কুবিলাত মিনহু ওয়া কুবিলাত মিনহু সাইরু আমালিহি। আল্লাহ রাসূল এবার বলছেন যে ব্যক্তি তার এই প্রত্যেকটা হক আদায় করবে, যে ব্যক্তি পবিত্রতার হক আদায় করবে পরিপূর্ণভাবে, যে ব্যক্তি রুকুর পরিপূর্ণ হক আদায় করবে, যে ব্যক্তি সেজদার পরিপূর্ণ হক আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুবিলাত মিনহু, তার থেকে এটা কবুল করা হবে, ওয়া কুবিলা মিনহু সাইরু আমালিহি, এবং তার পিছনে যত আমল সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। কান সুবহানাল্লাহ। তার মানে এই 3টা জিনিসের হক যদি আপনি আদায় করতে না পারেন তাহলে আপনার সালাত আল্লাহর কাছে কবুল হবে না। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওমান রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দাত আলাইহি সাইরু আমালিহি, আর যে ব্যক্তির কাছ থেকে সালাত আল্লাহ কবুল করবে না ওই ব্যক্তির কাছ থেকে কোনো আমলই আল্লাহ কবুল করবে না। তাহলে এখন যদি আমরা জিহাদ করে চিৎকার করি আমার সালাত নেই, জিহাদ আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে না। এই যে রমাদান মাস পার হয়ে গেল, অনেকেই শুধু ফজর পড়েছেন আর বাকিগুলা নেই, কবুল হয়েছে রোজা? এজন্য আল্লাহ রাসূল বলছেন যে যার কাছ থেকে সালাতকে কবুল করা হবে না তার পিছনের কোনো আমল আল্লাহ কবুল করবে না। এই জন্য আল্লাহর কাছে যদি আপনি আপনার সমস্ত আমলগুলাকে কবুল করাতে চান তাহলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে, যে কোনো মূল্যে আপনাকে আমাকে সালাত ঠিক করতে হবে। এরপরে খুতবা কত পর্যন্ত? 20। আচ্ছা, এরপরে 855 নম্বর হাদিস সহিহ আবু দাউদ, 265 নম্বর হাদিস সহিহ তিরমিজিতে আসছে। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুজজিউ সালাতু রাজুলি হাত্তা ইউকিমা যাহরাহু ফির রুকুই ওয়াস সুজুদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যে পর্যন্ত তার রুকু এবং সেজদা ঠিক না করবে ওই পর্যন্ত ওই ব্যক্তির সালাত আল্লাহ কবুল করবে না।
তাহলে এখন আপনি চিন্তা করেন তো যে আপনি এত বছর ধরে সালাত পড়তেছেন, একদিনও সালাতে আপনার রুকুতে পিঠ সোজা হয় নাই, সেজদাতে আপনার পিঠ সোজা হয় নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুকুতে এবং সেজদায় যাদের পিঠ সোজা না হবে তাদের থেকে আমি আল্লাহ সালাত কবুল করব না। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং আরো অধিকাংশ জমহুর উলামা ইকরামের মত, যাদের পিঠ সেজদায় সোজা না হবে, যাদের পিঠ রুকুতে সোজা না হবে, ওই সমস্ত ব্যক্তির সালাত আল্লাহ কবুল করবে না। তাহলে এখন আপনার করণীয় হচ্ছে, আজকেই আপনি আপনার বাড়িতে গিয়ে আপনার মসজিদের ইমাম সাহেবকে ডাক দিবেন, হুজুর দেখেন তো আমার রুকুতে পিঠ সোজা হচ্ছে কিনা, দেখেন তো আমার সেজদায় পিঠটা সোজা হচ্ছে কিনা, না হলে তো আল্লাহ সালাত কবুল করবে না। এ কথা আমি বলিনি, 855 নম্বর হাদিস সহিহ আবু দাউদে আল্লাহ রাসূল বলছেন। তাহলে এখন আমরা যারা উপস্থিত, আমাদের করণীয় রুকুতে পিঠ সোজা করতে হবে কি হবে না? কথা বলেন, করতে হবে কি হবে না? যদি হয় তাহলে আপনাদের কাছে অনুরোধ জানাবো, আজকেই আপনারা আপনাদের রুকু এবং সেজদায় পিঠটাকে সোজা করবেন। যে কোনো আলেম দিয়ে আপনারা করতে পারেন। আপনাদের ইমাম সাহেব আসলে ইমাম সাহেবকে দিয়ে করবেন। যদি মনে করেন যে না ইমাম সাহেব কম জানে, অমুক জায়গার প্রিন্সিপাল ভালো জানে, সেখানে আপনি চলে যান, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি চলে যান, আমার কথা হচ্ছে আপনার রুকুতে পিঠ সোজা, সেজদায় পিঠ সোজা করতে হবে, এটা 100%। না হলে ভাই সালাত কিন্তু কবুল হবে না। আমরা যারা এখানে উপস্থিত আছি, এখনো যারা আসছি, আমরা সবাই চাই না যে আমাদের সালাত কবুল হোক আল্লাহর কাছে? কথা বলেন, চাই কিনা? সবাই আমরা চাই যে আমার সালাত যেন আল্লাহ কবুল করে। কিন্তু আমার একটা ভুলের কারণে যদি সালাত কবুল না হয়, তাহলে কিন্তু কিয়ামতের মাঠে আমি সবচেয়ে বেশি বড় বিপদে পড়ে যাব। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সালাতে, রুকুতে, সেজদাতে আপনারা আপনাদের পিঠকে সোজা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। 7 নম্বর পয়েন্ট হচ্ছে সালাতে সুন্নতে নববীকে অনুসরণ করা। সুন্নতে নববী বলতে যে তরিকায়, যে পদ্ধতিতে, যে নিয়মে, যেভাবে আল্লাহ রাসূল সালাত পড়েছেন, ওইভাবে ওই তরিকায় সালাত আদায় করা। আমরা তো হানাফি মাযহাব নিয়ে অনেক বড় গৌরব করি, তাই না? আরে আমি হানাফি মাযহাবের লোক, আরে আমি অমুক মাযহাবের লোক, তমুক মাযহাবের লোক। হানাফি মাযহাবের অনেক বড় বড় আলেমরা সালাতে রফউল আদাইন করে সালাত পড়েছেন, এ কথা কিন্তু আমরা অনেকেই জানি না। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ইনিও সালাতে রফউল আদাইন করে সালাত পড়েছেন। তার একটা বই আছে, ওই বইতে তিনি উল্লেখ করেছেন। তাহলে আমরা যারা বলি আরে আমি অমুক মাযহাবের, আমি তমুক মাযহাবের, কয়টা বই আপনি পড়েছেন? বাংলাদেশের একজন প্রখ্যাত দায়ী শেখ ডক্টর আবু আবদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, চিনি না সবাই? সবাই নাম জানি না? উনি কিন্তু এই কিছুদিন আগে পিএইচডি করেছেন কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে, জানি কিনা? উনি যে ইউনিভার্সিটি পিএইচডি করেছেন, কোন সাবজেক্ট নিয়ে করেছেন? ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর লেখা বই ফিকহুল আকবার নিয়ে। তো উনি ডক্টরেট পাশ করে তো কোনোদিন বলেন নাই যে আবু হানিফা নাভির নিচে হাত বেঁধে সালাত পড়েছেন, এ কথা তো উনি বলে নাই। বলেছেন কোনোদিন? বলে নাই। তার মানে ওনার বইতেই নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, 4 জন ইমামের একটাই কথা, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাব। যখনই তোমরা সহিহ হাদিস পাবা, সেটা আমি আবু হানিফা, সেটা আমি ইমাম শাফি, আমি ইমাম মালিক, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, এটা আমাদের মাযহাব। তাহলে সহিহ হাদিস কি? 759 নম্বর হাদিস সম্ভবত সহিহ আবু দাউদের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফউল আদাইন করে বুকের উপরে হাত বেঁধেছেন। এটা একটা। আরো একাধিক কিতাবে সহিহ হাদিস আছে। তো এখন নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করতে হবে, এ ব্যাপারে পৃথিবীতে কোনো আলেম দলিল দেখাতে পারবে না। চাই হানাফি আলেম হোক, শাফি আলেম হোক, দেওবন্দি হোক, মুতাজিলি হোক, তারপরে খারিজি হোক, যে কেউ হোক না কেন, দেখাতে পারবো না কেউ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 631 সহিহ বুখারী, 683 সহিহ মিশকাতুল মাসাবির মধ্যে আসছে, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি যেভাবে, আমি মুহাম্মদ যেভাবে সালাত পড়েছি, তুমি ঠিক ওইভাবে সালাত পড়ো। আপনার হুজুর তো ফতোয়া দিয়েছে, এই শোনো,
পুরুষ মানুষ হাত বাঁধবে নাভির নিচে, মহিলা বাঁধবে বুকের উপরে। হিজড়াদের উপরে নামাজ ফরজ কিনা বলেন? হিজড়াদের নামাজ ফরজ না? তাহলে ওই হুজুরের মাথার উপরে হিজড়ারা হাত বাঁধবে, কারণ হুজুর তো হিজড়াদের ফতোয়া দেয় নাই। তাহলে হিজড়া কোথায় হাত বাঁধবে? বাঁধতে তো হবে এক জায়গায়। আল্লাহ রসুলের ফতোয়া দেখেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যারাই সালাত পড়ো না কেন আমি মুহাম্মদ কিভাবে পড়েছি সেভাবে হাত বাঁধো। তার মানে এখানে পুরুষদেরও আল্লাহ রসুল বলছেন কোথায় হাত বাঁধতে হবে, মহিলাদেরকেও বলেছেন কোথায় হাত বাঁধতে হবে, হিজড়াদেরও বলেছেন কোথায় হাত বাঁধতে হবে। হুজুর তো 2টা ফতোয়া দিল, 3 নম্বর ফতোয়াকে দিবে। এই জন্য এমন ফতোয়া দিতে হবে যাতে সাধারণ পাবলিক আমার ফতোয়ার উপরে কথা বলে আমাকে আটকিয়ে না দেয়। বুঝতে পারিনি। কিছুদিন আগে আমার একটা বই পাবলিশড হওয়ার কথা ছিল, তো যে কোনো একটা কারণে হয়নি। বইটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত। এটা 12টা শিরোনামে 12টা পয়েন্টে বইটা হয়তোবা আসবে, কিছুদিন দেরি হবে, দোয়া করবেন আপনারা, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। তো বইটা নিয়ে আসতেছিলাম এই জন্য যাতে করে সাধারণ মানুষ উপকৃত হয়। আসবে হয়তোবা ঈদের আগে হতে পারে, পরেও হতে পারে, আসবে ইনশাল্লাহ। তো এখন আমি যে কথা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী যদি আমার সালাত না হয়, সালাত কি কবুল হবে? উপরে হবে না। এই জন্য আপনি যে কোনো আমল করেন, হজে যাচ্ছেন, আল্লাহ রসুলের ফতোয়া কি? আরাফার মাঠে গেলে 1 আজানে 2 একামাতে জোহর আসর পড়তে হবে, হবে কি হবে না? বাংলাদেশের এক ভণ্ড প্রতারক মুফতি, তার নামের আগে আল্লামা লাগানো হয়, সে ফতোয়া দিয়েছে না না আমরা 1 আজানে 2 একামাতে জোহর আসর পড়বো না আরাফার ময়দানে, আসর পর্যন্ত বসে থাকবো, ওর হজ হবে? ওর হজ হবে না। আবার আরেকজন প্রতারক আল্লামা, তার নামের আগে লেখা, সে বলছে মক্কা মদিনা ইমামের পিছে নামাজ হবে না, আমরা নিজে বাড়িতে ইমামতি করে নামাজ পড়ি, ওর হজ হবে? এই যে 4-5 লক্ষ 7-8 লক্ষ টাকা করে আমি হজে গেলাম, নিজের মন গড়া মতো যদি আমি হজ করতে যাই, হজ কবুল হবে? এই জন্য যে কোনো আমলে, যে কোনো ইবাদতে আমাকে সুন্নতে নববীকে ফলো করতে হবে। আপনি জিহাদে যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জিহাদে গেছেন। আপনি যাকাত দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যাকাত দিয়েছেন। আপনি সালাত শুরু করতেছেন, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করেছেন। আপনি তারপরে কি করছেন, রমাদানের রোজা রাখছেন, কিভাবে আল্লাহ রাসূল রমাদানের রোজা রেখেছেন। প্রত্যেকটা বিষয় আপনাকে ফলো করে তারপরে আপনাকে ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কোনো আমলে, যে কোনো ইবাদতে সুন্নতে নববীকে অনুসরণ করার তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। যতটুকু আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ উপস্থিত নারী পুরুষ সবাই, অনলাইনের মাধ্যমে যারা দেখছেন, সবাইকে আল্লাহ তাআলা এই অনুযায়ী, এই পদ্ধতিতে আমরা যেন সালাত আদায় করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাহু যাদুন কালিমুন মালিকুম রাউফুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত হাজিরিন, যে মানুষ যেখানে যে অবস্থায় অসুস্থ আছে, আল্লাহ তাআলা সবার শেফায়ে কামেল আজলা দান করুক, বলেন আমিন। আমাদের পরিচিত অপরিচিত যে যেখানেই আছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে উত্তম জাযা দান করুক, বলেন আমিন। গহীন কবরের বাসিন্দা যারা আছে, আমাদের আত্মীয় স্বজন, চিনি অথবা না চিনি, পরিচিত অথবা অপরিচিত, আল্লাহ তাআলা সবার কবরের আযাবকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুক, বলেন আমিন। আমরা নারী পুরুষ সহ মসজিদে যারা উপস্থিত আছি এবং যে যেখানে যে অবস্থায় নামাজ পড়ছে, আল্লাহ তাদের সবাইকে গোনাহ মুক্ত করে যেন কবরে যেতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক, বলেন আমিন।
ফিলিস্তিনের উপরে যে নির্যাতন, আল্লাহ তুমি তোমার রহমতের মাধ্যমে ফিলিস্তিনকে হেফাজত করো বলে আমিন। আর না হলে ইবনে ওমরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো একজন যুবক আল্লাহ তুমি তৈরি করে দাও, যাতে করে এই ফিলিস্তিনের মাটিতে আবার আমাদের মতো আনন্দে, শান্তিতে, খুশিতে তারা যেন উদযাপন করতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো বলি আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قوموا للصلاة